আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনের যে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আরেকজনের ভালো তুমি সহ্য করতে পারো না, আরেকজনের উন্নতি তুমি দেখতে পারো না। তোমার টিনশেড আরেকজন বিল্ডিং উঠাইছে, তোমার সহ্য হয় না। এই যে আরেকজনের নিয়ামত তোমার পছন্দ হচ্ছে না, তুমি হিংসা করতেছো, অসহ্য করছো। বলো তো বান্দা, যেই জিনিসের উপরে তুমি হিংসা করতেছো, ওই নিয়ামত কি তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছেন? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, নিয়ামত দেই আমি, হিংসা করো তুমি। এর মানে আমি আর আপনি আল্লাহকে এটা বলার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমারে দিলেন টিন শেড, ওরে দিলেন 2 তলা বাড়ি, এটা কেন দিলেন? আপনি ভুল করছেন। নাউজুবিল্লাহ। হিংসা করার মানে কি? যে আল্লাহর নিয়ামতের বন্টনের মধ্যে ভুল হইছে। কথা বলে না? হিংসা করার মানে কি? যে আল্লাহকে এটা বলার চেষ্টা করা, আল্লাহকে এটা বোঝানোর চেষ্টা করা যে আল্লাহ আপনি যে ওরে বাড়ির মালিক বানাইলেন, গাড়ির মালিক বানাইলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, এটা দিয়ে আপনি ভুল করছেন। ও প্রাপ্য ছিল না, আমি প্রাপ্য ছিলাম, আমারে দেন নাই, ওরে দিয়েছেন, আপনি ভুল করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আপনাদের কি মনোযোগ আছে? কথা কি শুনতেছেন? হ্যাঁ, পুরা মনোযোগ দিয়ে কথা শুনেন, নড়াচড়া করেন না। হুজুর চলে আসবে, আমার সময় বেশিক্ষণ না, আমি অল্প সময় কথা বলি, কথা বলবো অল্প সময় ইনশাআল্লাহ। আর আমার একটা বদ অভ্যাস যে আমি ডাইনে বায়ে কোনো কথা বলি না, শুরুতে কোনো বড় ভূমিকাও কিন্তু রাখি নাই, খুতবাও পড়ছি একেবারে ছোট। এর চেয়ে ছোট খুতবা দুনিয়াতে আর নাই। হ্যাঁ, এর চেয়ে ছোট একটা খুতবা আছে, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। তো এত ছোট খুতবা দিয়ে আবার বয়ান শুরু করা যায় না। বয়ানের জগতে এর চেয়ে ছোট খুতবা হয় না, যে খুতবা আমি পড়ছি। তো এই জন্য আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। কারণ আমাদের সমাজে আলেম অনালেম, শিক্ষিত অশিক্ষিত, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, বর্তমান যুগে আমাদের সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের অন্তরে হিংসা হিংসা আর হিংসা আছে না নাই? এজন্য এই হিংসা নামক মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ হিংসা, আমি আর আপনি মনে করতেছি এটা কিছু না, কিন্তু এটা এত মারাত্মক এক গুনাহ যে হিংসার কারণে বান্দা ঈমান নামক দৌলত থেকে বঞ্চিত হয়। শুধুমাত্র হিংসার কারণে বান্দা বেঈমান হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিংসার কারণে, শুধুমাত্র হিংসার কারণে, বলেন কিসের কারণে? পৃথিবীর সবচেয়ে দামি জাতি, সবচেয়ে সম্মানী জাতি, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত জাতি যারা ঈমান থেকে বঞ্চিত হয়েছে, তারা শুধুমাত্র হিংসার কারণে। শুধুমাত্র কিসের কারণে? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর ইতিহাস দেখেন। পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়েছে যার মাধ্যমে, তিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এখানে একটু ইতিহাস আপনাদের সামনে হালকা করে টাচ দিব, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, নামগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 2 জন ছেলে দিয়েছেন। বলেন কয়জন? একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে ফালায়া রাইখা আসলেন। এই ঘটনা সবাই জানেন না? মরুভূমিতে রাইখা আসছেন, সেখানে কোনো পানি ছিল না, সেখানে কোনো খাবার ছিল না, সাথে যেই পানি আর খাবার ছিল খেয়া শেষ। ছোট্ট শিশু ইসমাঈল পানির পিপাসায় কাতর হয়ে গেছে। মা হযরত হাজেরা পানির খোঁজে 2টা পাহাড়ের চূড়ায়, একবার ওঠেন সাফায় আর একবার ওঠেন মারওয়ায়। সাফা মারওয়া দৌড়াতে দৌড়াতে কোথাও পানি দেখেন না, পানও না, কারণ মরুভূমিতে পানি কোথায় পাবেন? হঠাৎ করে তাকায়া দেখেন যে শিশু ইসমাঈল এই মরুভূমির মধ্যে পা দিয়া লাথি মারতেছে, আর নিচ থেকে পানি বের করে দিচ্ছেন কে? জোরে বলেন কে? ওই মরুভূমির মধ্যে জমজমের কুয়া আল্লাহ বের করে দিলেন।
আর ওই জমজমের কুয়াকে কেন্দ্র করে ওই জায়গার মধ্যে বসবাস শুরু হলো। আল্লাহর হুকুমে তার পাশেই বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ হলো। আর চতুর্দিকে একটা শহর তৈরি হলো। শহরের নাম কি? কথা বলে না। কাবাঘর যেই শহরে, ওই শহরের নাম কি? মক্কা শহর। তাইলে মক্কা শহর আবাদ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে উনার বংশে কোনো নবী আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে, নাম কি? ইসমাঈল, যার বংশে, যিনি মক্কা নগরী তৈরি করেছেন, তার বংশে কোনো কি নাই? কোনো নবী নাই। আরেক সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে তার সন্তান ছিল মোট 12 জন। বলেন কয়জন? 12 জন। এক ঘরে 10 সন্তান, আরেক ঘরে 2 সন্তান। এই 12 সন্তানের মধ্যে একজন নবী আছেন, তার নাম বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বসবাসের স্থান ছিল ইরাক বা ফিলিস্তিনে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলানো হলো। সেখান থেকে তিনি চলে গেলেন কোন শহরে? মিশরে। মিশরে যে মিশরের বাদশা হলেন। বাদশা হওয়ার পরে তিনি তার বাবা, ভাই সবাইরে মিশরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলবেন না? এই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি ছিল? ইসরাইল। এই যে ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালামের যে 12 ছেলে, তাদেরকে একসাথে বলা হয় বনি ইসরাইল। তাদের যত বংশধর আছে, এই 12 ছেলের যত বংশধর, তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। এই বংশের মধ্যে আল্লাহ পৃথিবীর সব দামি দামি জলিল কদর নবীদেরকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على العالمين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বনি ইসরাইলকে দিয়েছি। কি দিয়েছেন? আল্লাহ বলেন, 1 নম্বরে তাদেরকে আমি আল্লাহ দিয়েছি কিতাব। এই কারণে আসমানি কিতাব আল্লাহ যতগুলো পাঠিয়েছেন, অধিকাংশ কিতাব আল্লাহ বনি ইসরাইলীদের নবীদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি এই বনি ইসরাইলকে দিয়েছি ক্ষমতা, শাসনভার, যার কারণে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিশালী বাদশাগুলো ছিল বনি ইসরাইল থেকে। আমার আল্লাহ বলেন, আমি আরো বনি ইসরাইলকে দিয়েছি নবুয়াত। এই জন্য পৃথিবীর জলিল কদর নবীরা ছিল এই বনি ইসরাইলে। হযরত ঈসা বনি ইসরাইলের, হযরত মূসা বনি ইসরাইলের। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা হযরত সুলাইমানও ছিলেন বনি ইসরাইলের। হযরত দাউদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়া আলান্না লাহুল হাদীদ, যারা হাতে এমন ক্ষমতা দিয়েছিলেন, হাত দিয়ে লোহা ধরলেই লোহা নরম হয়ে যেত, ওই দাউদ নবীও ছিলেন এই বনি ইসরাইলের। আর হযরত ইয়াকুবের সন্তানের মধ্যে আল্লাহ দিয়েছিলেন এমন নবী হয় বনি ইসরাইলের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলকে আমি দিয়েছি কিতাব, তাদেরকে দিয়েছি ক্ষমতা, তাদেরকে দিয়েছি নবুয়ত। শুধু তাই না, ফাদ্দালনাহুম আলাল আলামিন, পুরো জগতের মধ্যে বনি ইসরাইলকে আমি দিয়েছি শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার।
কথা বুঝবেন। কোরআনে কারীমে যত নবীর নাম আমরা পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের এক বাহু, এক সন্তান ইসমাঈল, তার বংশে কোনো নবী নাই। আরেক বাহু, আরেক সন্তান ইসহাক, তার ছেলে ইয়াকুব। এই বংশের মধ্যে খালি নবী আর নবী, নবী আর নবী, নবী আর নবী পাঠাইছেন কে? জোরে বলেন। আল্লাহ নিজে বলতেছেন তাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইছি, বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কারণ তাদের মধ্যে যত নবী আসছে, পৃথিবীর সব জলিল কদর নবীগুলো আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। আসমানি সব কিতাবগুলো আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। সবচেয়ে ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। তাইলে বনি ইসরাইল যে শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, এতে কোনো সন্দেহ আছে? নবী পাইতে পাইতে বনি ইসরাইলীদের অবস্থাটা এমন যে আল্লাহ তাআলা তাদের একটা গ্রামের জন্য একজন নবী দিছেন, একটা পরিবারের জন্য আল্লাহ নবী দিছেন। নবী আল্লাহ দিছেন এত বেশি যে পেতে পেতে তাদের কাছে এটা একটা মামু বাড়ির আবদারের মতো হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার শব্দ যদি বেয়াদবিমূলক হয়, আমি বুঝানোর জন্য বলছি, কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের প্রচলিত ভাষায় মানুষের বুঝতে সহজ হয়। এই কারণে এখন আসেন, এই যে আসমানি যত কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এই আসমানি কিতাবগুলোর মধ্যে যখনই তারা পড়তেন, দেখতেন যে এই আসমানি কিতাবগুলোতে একজন নবীর কথা বলা হয়েছে, যেই নবী শেষ জামানায় আসবে। তিনি এমন এক নবী হবেন যিনি শুধু নবী হবেন না, তিনি সমস্ত নবীদের সর্দার হবেন। তিনি এমন নবী হবেন যিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন। তিনি এমন নবী হবেন, শুধু নবী না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনি নবী হবেন, শুধু নবী না, এমন নবী হবেন হাসরের ময়দানে তিনি বলার আগ পর্যন্ত, সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না। তিনি নবী, এমন নবী হবেন যে তিনি জান্নাতে ঢোকার আগে কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এই নবীর ফজিলত যখন বনি ইসরাইলের লোকেরা তাদের কিতাবে পড়তো, তো তারা মনে মনে চাইতো, কি চাইতো? যে আল্লাহ সব নবী দিছেন আমাদের বনি ইসরাইলের বংশে, আল্লাহ সব ক্ষমতা দিছেন আমাদের বনি ইসরাইলের বংশে, আল্লাহ সব কিতাব দিছেন আমাদের বনি ইসরাইলের বংশে। তাহলে পৃথিবীতে আমরা হলাম শ্রেষ্ঠ বংশ। তাইলে শ্রেষ্ঠ বংশ যেহেতু আমরা, শ্রেষ্ঠ নবীও পাবো আমরা। এটা কারা চাইতো? বনি ইসরাইল। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, 500 বছর পৃথিবীতে কোনো নবী পাঠান না। কিতাব পড়ে পড়ে ইহুদিরা, এই বনি ইসরাইলীরা খালি অপেক্ষা করতেছে কবে শেষ নবী আসবে, কবে শেষ নবী আসবে, কবে শেষ নবী আসবে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, দুইটা বাহুর মধ্যে ব্যালেন্স করেছেন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ দুই বাহুর মধ্যে ব্যালেন্স করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে ব্যালেন্স করেছেন। কেমন ব্যালেন্স করেছেন? যে এক সন্তানের বংশধারায় পৃথিবীর সব জলিল কদর নবী পাঠাইছেন। তো ওজন পাল্লার মধ্যে একটা পর্যায়ে আসছে যখন কিনা এটা ব্যালেন্সের প্রয়োজন হয়েছে। ইসমাইলের বংশে কোনো নবী নাই, আল্লাহ ব্যালেন্স করার জন্য সবচেয়ে দামি নবী হযরত ইসমাইলের বংশে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই যে ইসমাইল আলাইহিস সালাম মক্কার মধ্যে আবাদ করছেন, আবাদ করার কারণে এখানে ইসমাইল আলাইহিস সালামের পরে 500 বছর, ইসমাইল আলাইহিস সালামের পরে 1000 বছর পার হয়ে গেছে, কিন্তু এই মক্কা নগরীতে কোনো নবী আসেন নাই। নবী না আসার কারণে এই মক্কা নগরীর অর্থাৎ কাবা ঘরের আশেপাশের মানুষগুলা, নবী ছিল না, দাওয়াত ছিল না, ইসলামের কথা ছিল না, আল্লাহর কথা ছিল না। না থাকতে 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 তারা ইসলাম থেকে, আল্লাহ থেকে এত দূরে সরছে, দূরে সরতে 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 তারা মূর্তি পূজায় ডুইবা তারা কাবা ঘরের চতুর্দিকে 300 কয়টা 360টা মূর্তি তারা কাবা ঘরের মধ্যে ঢুকায় দিচ্ছে।
কারণ তাদের কাছে কোনো নবী নাই, এই জন্য আসমানি এলেমও নাই। ইহুদিরা জানতো শেষ জামানায় নবী আসবে, শেষ নবী দোজাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে ইহুদিরা বুঝে ফেলছে যে মুহাম্মদ সত্য নবী। এরপরও ইহুদিরা ঈমান আনে নাই, আজ পর্যন্ত ঈমান তারা আনে না। কারণ কি? কারণ একটাই, সেটা হলো যে আল্লাহ এই দামি নবী, শেষ নবী আমাদের বংশে কেন পাঠাইল না? আমরা সম্মানী বংশ, এই নবী তো আমাদের পাওয়ার কথা। আল্লাহ আমাদেরকে না দিয়া বনি ইসমাইলের মধ্যে, ওই মক্কা নগরীতে কাফের মুশরিকদের মধ্যে কাবা ঘরে 360টা মূর্তি, 360টা মূর্তির মধ্যে আল্লাহ কেন শেষ নবীকে পাঠাইলেন? আমরা কেন এত দামি নবী পাইলাম না? শুধুমাত্র এই একটা হিংসার কারণে ইহুদিরা ঈমান আনে না। শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। বলেন কিসের কারণে? এই হিংসা, ইহুদিরা যে হিংসার কারণে ঈমান আনে নাই, আমার কথা না আল্লাহর কথা? ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। অধিকাংশ ইহুদি, সমস্ত আহলে কিতাব, বনি ইসরাইলেরা সবাই জানতো যে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? বলতে হবে, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? জানতো। জানার পরেও ঈমান আনে নাই। কি কারণে? একটাই কারণ, হাসাদা, শুধুমাত্র বলেন কি? হিংসা। ওরা জানতো মুহাম্মদ সত্য নবী, জানতো যে এটার প্রমাণ কি? এটার একটা প্রমাণের দরকার আছে না? ইহুদিরা যে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এটার প্রমাণ কি? আমি কি আপনাদেরকে এই প্রমাণটা দিব? প্রমাণটা বলবো? কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। বলেন সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। কাহাফ সূরা। আল্লাহর রাসূল যখন নবী হলেন, নবী হওয়ার পরে মক্কা নগরীর মধ্যে দাওয়াত দিতে লাগলেন। বলতে লাগলেন, আমি আনা খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ কি? রাসূল কার? গরমে সবাই শুকিয়ে গেছেন, কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে মনে হয়। আমি একটু পানি পান করি, আপনারা একটু গলা খাকারি দেন। কারণ আল্লাহর রাসূলের নাম মুখ দিয়ে বের হচ্ছে না, এর মানে হয়তো অন্তরে সমস্যা, নাহলে শরীর ক্লান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কার? তো সবার কাছে দাওয়াত দিচ্ছেন, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এখন এটাও বলেন, কোরআন শুনান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা কি? এটা ওহী কার? এখন কাফের মুশরিকরা, মক্কার বাসী যারা, তাদের তো প্রায় ১৫০০ বছর আগে বা ১০০০ খানেক বছর আগে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন নবী। ১৫০০ বছর, এই ১৫০০ বছরের মধ্যে, প্রায় ১০০০ খানেক বছরের মধ্যে তাদের মধ্যে কোনো নবী আসে নাই। তাই আসমানি কোনো এলেমও তাদের কাছে নাই, তাদের কাছে কোনো ওহীও নাই। কথা কি বুঝতেছেন? ওহী না থাকার কারণে কোনটা ওহী আর কোনটা ওহী না, এটা তারা যাচাই বাছাই করতে পারতেছিল না। মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, এটা কেমনে প্রমাণ করা যায়? কেমনে বোঝা যায়? পরীক্ষাটা কেমনে করা যায়? এখন বলেন তো, একজন ডাক্তারের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না, আরেকজন ডাক্তার লাগবে? কথা কয় না? কি লাগবে? একজন ইঞ্জিনিয়ারের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না, ইঞ্জিনিয়ার লাগবে। একজন আলেমের পরীক্ষা আমি আপনি সাধারণ মানুষ যে সূরা ফাতিহা পড়তে পারে না, সে নিবে নাকি একজন আলেম লাগবে? কিন্তু আমগো দেশে আলেম লাগে না, মসজিদে ইমাম সাহেব নিয়োগ দেয়, সূরা ফাতিহা পড়তে পারে না, সুদখোর ঘুষখোর কমিটি বৈশা ইমাম নিয়োগ দিয়ে ফেলায়। কিও এখন দি জোশে পড়লো, হুজুর সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে জোশ এমনি এমনি আইসা পড়ে। আল্লাহু আকবার। তো এখন তারা চিন্তা